রাজনৈতিক সফর থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা, যেখানেই যাচ্ছেন মিশে যাচ্ছেন সাধারণ মানুষের ভিড়ে। কখনো কোলে তুলে নিচ্ছেন শিশুকে, কখনো হাত মেলাচ্ছেন শ্রমিকের সঙ্গে। ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে যেন সাধারণের কাতারে নিয়ে এসেছেন তারেক রহমান। আরে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি? বাড়িতে নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খাল কাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। নির্যাতন, কারাবাস আর দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের কঠিন পথ পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি। প্রবাসে থেকেও প্রতিকূল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন, রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন হাজারো নেতাকর্মী। সবশেষে জুলাই আন্দোলনেও তার ছিল সুদূর প্রসারী ভূমিকা। নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে তিনি দেশের অভিভাবক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২৪-এর ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয়লাভ করে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই একের পর এক চমক দিচ্ছেন তিনি, যা দেশের সব শ্রেণীর মানুষের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। কৃষকের ঋণ মওকুফ করে তাদের মুখে ফুটিয়েছেন প্রশান্তির হাসি। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে হঠাৎ জ্বালানি তেলের সংকট দেখা যায়। পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর জনভোগান্তি চরমে পৌঁছালেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফুয়েল কার্ডের বাস্তবায়ন এবং তেলের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে সেই সংকট এখন কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি, আপনার সামনে মানুষ স্পিকার, দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মানুষ স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মানুষ স্পিকার, প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মানুষ স্পিকার। সম্প্রতি শেষ হওয়া সংসদের প্রথম অধিবেশন ছিল বেশ প্রাণবন্ত। সরকারি ও বিরোধী দলের তর্ক বিতর্কে সংসদ ছিল উত্তপ্ত, যেখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে পুরো সময় জুড়ে তারেক রহমান এক অনন্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন। কখনো নিজ দলের মন্ত্রী বা সংসদ সদস্যদের জনস্বার্থে কঠোর নির্দেশনা দিচ্ছেন, আবার কখনো বিরোধী দলের নেতাদের সাথে একাত্ম হয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা সাজাচ্ছেন। তার লক্ষ্য অত্যন্ত স্পষ্ট: জনগণের কল্যাণ। দায়িত্ব নেয়ার পর থেকেই প্রোটোকলের সংস্কৃতিতে বড় পরিবর্তন এনেছেন তিনি। ভিআইপি মুভমেন্ট কমিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। কখনো ট্রাফিক জ্যামে আটকে থাকছেন, কখনো এক অফিস থেকে অন্য অফিসে হেঁটেই যাচ্ছেন। এমনকি খাদ্যাভ্যাসেও এনেছেন মিতব্যয়িতা। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যাহ্নভোজ ও বিকালের নাস্তার বাজেটে মাত্র ১৫০ টাকা নির্ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও প্রতিদিন ১৬ থেকে ১৭ ঘণ্টা অফিস করছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের সাথে তার এই নিবিড় যোগাযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো কাঁধে নিজের ব্যাগ নিয়ে বিমান থেকে নামছেন, কখনো নিজ হাতে কোদাল চালিয়ে খাল খনন করছেন, আবার কখনো তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে নিজেই গোকার্ট চালাচ্ছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল সাধারণ সিনেমা হলে দর্শকদের সাথে বসে তার সিনেমা দেখা। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একই কাতারে বসে সিনেমা দেখার দৃশ্য যেন এক স্বপ্নাতীত বাস্তব। I have a plan for the people of my country, for my country. ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর দেশে ফিরে গণসংবর্ধনায় তিনি বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। বর্তমানে তার গৃহীত প্রতিটি পদক্ষেপেই সেই পরিকল্পনারই প্রতিফলন দেখছে সাধারণ মানুষ। রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকেও এক অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে প্রমাণ করছেন তিনি সত্যিই সাধারণের বন্ধু। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা ১৯৭১ সালের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। কাজে আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।